বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা সাইদা গুজদা বাদ দিয়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন, মা তুমি এমন ভাই ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আমি আপনাকে জানি না চিনি না, কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ যদি না হয় তাহলে 24 ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার পরে আপনি জায়নামাজ বিছে আমার জন্য দোয়া করলেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আপনি তো জানেন না, আল্লাহর ওলি আপনি জানেন আমার নানি হলো পতিতা, আমার মাও পতিতা, আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি। পর আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহ তার দরবারে এসে দেখে মুরিদেরা জিকির করতেছে। বাইজিদ বোস্তামির মুরিদ তারা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ কয়, কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির বাদ দেয় নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন? এক মুরিদকে বলতেছে, কে বাবা নাউজুবিল্লাহর জিকির কেন? বলে হুজুর আমরা খালি করতেছি না, আপনি শুনলেও আপনিও করবেন। বলে কি হয়েছে? বলে বাগদাদ এলাকায় উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে একটা 17 বছরের সুন্দরী মেয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ঈমান নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বললেন, তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর এরকম নাউজুবিল্লাহ জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহ দিয়ে একটা অন্যায়ও বন্ধ হবে না। মুরিদরা বলতে তো হুজুর তাহলে অন্যায় বন্ধ হওয়ার উপায় কি? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদ কয়, নাউজুবিল্লাহ হুজুর, একটা ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায়? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আমাকে যাওয়া লাগবে। সমস্ত মুরিদরা তখন বসে আছিল, এবার খাড়া হচ্ছে, খাড়া হয়ে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে একটা পতিতা একটা বেশ্যা মেয়ের কাছে যাবেন? আপনি আল্লাহর ওলি হয়ে এরকম একটা খারাপ জায়গায় যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, জায়গা খারাপ না, বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না। এখন আমি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াবার চাই, অনেকে বলবে, হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন? কেরে পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, ওরা খারাপ মানুষকে পাঠায়া ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? আসলে ভালো মানুষ পাঠান, খারাপ জায়গাও ভালো হয়ে যাবে। কোরআন শুধু কোরআনের জায়গায় কোরআনের মাহফিলে রাখলে চলবে না, এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে বলা লাগবে। সংসদে আপনি কি করছেন? ও ঘরে ঘরে করছে, যাক ঘরে ঘরে তো জ্বলতিছে, কিন্তু আমাকে কপাল খালি পুড়তিছে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ওই ট্যাঙ্কি হলো 2 কোটি লিটার পানি ধরে, 24টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত পানি উঠতেছে। ওই পানি ট্যাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে, বাসার লোকেরা পানি দিয়ে গোসল করতেছে, ওযু করতেছে, পানি পান করতেছে। পান করার সময় বলতেছে, আসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। কিন্তু সমস্যা হলো ওই ট্যাঙ্কির ছাপনা খুলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের র বাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে। ওই মোষটা আস্তে আস্তে পচে পচে গলে গলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। এখন বাসার লোকেরা খালি কোরআন পড়তেছে আর পানি পান করতেছে। আপনারা বলেন তো, পানি কি পাক? পানি কি? যতই কোরআন পড়ো পানি পাক পাবা না। পানি যদি পবিত্র পাওয়ার চাও, আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। ধরে কোন ট্যাঙ্কির নাম কি? সংসদ। ওই জায়গা শয়তান লোক বসে থেকে আপনি মসজিদের মধ্যে হুজুর হুজুর করবেন, জিকির করবেন, বুরবুর করবেন, কাম হবে না। আগামী ইলেকশনে একটা শয়তানও যেন সংসদে যাবার না পারে, যারা যাবে তারা যেন আল্লাহর ভালো বান্দারা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ওই জায়গাটা সাফ করার জন্য যে জিনিস লাগবে তার নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন। কয়টা? খুব খেয়াল করেন, একটা হলো জায় নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে, জায় নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন। ইতিমধ্যে এক মুরিদ এসে বলতেছে, হুজুর, দুই জোড়হাত করে বলতেছি, আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর, জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে। বাইজিদ বললেন, ওমান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকে ধারণ করে জায় নামাজ কান্দে নিয়ে বাইজিদ যখন খারাপ মেয়ের দরজায়, ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে রে এই আল্লাহর ওলি খারাপ জাগাত কেন? যে সমস্ত খারাপ যুবক আসলো একটাও আর নাই। কয় না, বাইজিদ যখন এখানে এসেছে তাহলে আল্লাহর গজব হবে। যেরকম কি হবে? আমরা গজবের মতো থাকবো না, চলো যাই। সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ এই জাগাত আসলো কেন? এই জাগাত কেন আসলো এটা আমাকে যাচাই করা লাগবে। তো এই ঘরের কোনায়, মানে এক সাইডে দেওয়ালের কোনায় ওই যুবকটা লুকে আছে, মানে জানার জন্য, তদন্ত করার জন্য। বাইজিদ বোস্তামি দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ বলেন। এই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যারা আছো সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে, হুজুর হয়ে, দাড়িওয়ালা হয়ে এই খারাপ জায়গাতে আসলেন কেন? আপনি কি ভালো জায়গা চেনেন না? আপনি মসজিদে যান, মাদ্রাসায় যান, এই জায়গায় কেন আসলেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে ভালো জানে। যেরকম ঠিক কি না? তাছাড়া এই পতিতে কেন বলতেছে মাথার টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন? বিশ্বাস করেন, আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেপর্দা মেয়ে দেখতে পাই না। তা আমি একদিন বললাম, আমার গ্রামে কি কোনো বেপর্দা নারী নাই? বলে হুজুর আগের চাইতে বেশি আছে। তো আমি দেখি না কেন? বলে আপনাকে দেখাই ওরা বাড়ির মধ্যে যায়, আপনাকে দেখাই বাড়ির মধ্যে যায়, মানে আপনি আসতেছেন এটা দেখাই এরা সব বাড়ির মধ্যে যায়। আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে আমাকে দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল। আমি বললাম, মা কি খবর? বলে হুজুর আমরা যাচ্ছি, আপনাকে দেখার পরে বোরকা দিছি, পর্দা করছি। আমি বললাম, মা তোমরা কি মনে করছো আমি তোমাকে তাকাবো? তোমাকে ধারণা কি তোমরা যে ঘোমটা টানলে, এমনভাবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ, আমি কি তোমাকে দিয়ে ফেল ফেল করে তাকা থাকবো? ও মা তোমরা জানো না আল্লাহ আমার জন্য নাজিল করেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে। আমি তো নিচের দিকে তাকিয়ে আছি, তোমরা ঘোমটা দিলে কেন? প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দাও না। তোমরা বুঝাও প্যান্ট শার্ট পরে যারা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো, আর হুজুরকে যে ঘোমটা দেওয়া তোমরা বুঝাও হুজুরদের চরিত্র খারাপ। কি মনে করতেছেন? এক বিয়ার যাচ্ছিলাম, ছেলের বাপ আগেই মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিয়েছে, আমার সঙ্গে তো হুজুর আছে, পর্দার ব্যবস্থা করো। আমি যাই দিকে গোটা বিয়ার অনুষ্ঠানে পর্দা। আমি বললাম মাশাআল্লাহ ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো, পর্দা আছে। তা সাইড থেকে বলতে হুজুর আপনার জন্যে। আপনি শুনবার পাননি, এই ছেলের বাপ আগে একটু সতর্ক করছে। তখন আমি বুক থামাতে বললাম, আমি হলাম মরদ, মরদ মানুষের জন্য নারীদের পর্দা থাকবেই। আর যে শালাকের জন্য পর্দা করে না এরা হলো হিজড়ের জাত। জোরে কোন কিসের জাত? কথা বলেন না গা। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, পর্দা নিশি নারী যারা আল্লাহর মহব্বত পায় তারা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা নবীকে জানাইছেন, ওগো নবী আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের ঘোষণা করেছি। জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। এটা আবার কি হলো?
অসুবিধা নেই। যদি কারো 1 নম্বর 2 নম্বর লাগে তো বসে থাকবেন, যাবেন, অসুবিধা নেই। কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরা করে দেবেন। সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকরু হয়। তো সামনে ফাঁকা থাকার, পিছনে বসার জায়গা হচ্ছে না, আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে। যেই মাত্র বাইজিদ বোস্তামি সালাম দিয়েছে, মেয়েটা দরজা করে বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন, আপনি রাস্তা ভুল করে এ খারাপ মেয়ের দরজায় আইছেন। বাইজিদ বোস্তামি বললেন তোমার রেট কত? যেই বলছে রেট কত, তখন মেয়েটা জিব্বাত কেমন খায়, কয় হুজুর না হুজুর সাদা। কারণ বাংলাদেশে যারা নাটক সিনেমা দেখছে তারা দেখবেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, এরা যখন রাজাকারের পাট লিছে তখন দেখবেন এদের মাথার টুপি, কপালত নামাজের করা, গাওত হলো জুব্বা। আপনারা দেখেন সিনেমা নাটকের মধ্যে হুজুর করে দিয়ে খারাপ কাম করায়। বাংলাদেশের নাট্যকার সিনেমা যারা বানায় এরা দেখবেন এই শালারা নাস্তিক, এরা হুজুর মাথার টুপি দিয়ে মুখত দাড়ি নিয়ে জুব্বা পরে হুমায়ুন ফরিদি একটা মেয়ে মানুষ ধরছে। যেই মেয়ে ধরছে তখন সবাই বলতে হুজুর না সেই হুজুর রে। আপনার বলেন তুই কি আসলেই হুজুর? উনি কি আসলে হুজুর? বাংলাদেশের হুজুরদেরকে, আলেমদেরকে সমাজের মানুষের কাছে অপমান করার জন্য তারা হুজুর সাদা সিনেমার মধ্যে খারাপ ভিলেনের পাঠ দিয়েছে। তোর কোন কথা ঠিক কিনা? মেয়েটা মনে মনে চিন্তা করে, এত বড় হুজুর সাদা মানুষ, জুব্বা পরা, টুপি পরা, দাড়িওয়ালা মানুষ বলতেছে রেট কত? রেট কত বুঝতেছেন না? তোমার ঘন্টার রেট কত? মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টার বুকিং নিলাম, যে ছেলেটা লুকিয়ে ছিল ওই মারছে দৌড়। অন্য যুবকেরা বলতেছে কেরে ভাই দৌড়াস কেন? আমরা 1 ঘন্টায় পারি না রে। আর হুজুর 24 ঘন্টা বুকিং লিছে, হুজুরে কেরে পাওয়ার আছে। হাসতেছেন কেন? প্রত্যেকটা হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই। কথা কন না কেন? পেশাব করে কি লাই? কথা কন, পেশাব করে কি লাই? পেশাব করে পানি লাই। ঢিলা ঢালা পোশাক পরে। আল্লাহ কয় এদের পাওয়ার ঠিক থাকবে। আর যারা টাইট ফাইট ফুল প্যান্ট পরে, পেশাব লাগলে খাড়া হয়ে পেশাব করে। আপনার বলেন তো যে ছেলে দাঁড়ায় পেশাব করে, পেশাব নিংড়ানোর আগেই, মানে পেশাব এখনো শেষই হয়নি তার আগে সেন্টেন্সে, যে সেন্টেন্সে টপ টপ করে কয়েক ফোঁটা আসে ওর ল্যাঙ্গুটি ভিজে দিছে। দিনে যদি 3 বার পেশাব করে, 3 6 18 ফোঁটা পেশাব দিয়ে ওর অবস্থাটা কি হচ্ছে? ওই জায়গায় যে জীবাণু তৈরি হচ্ছে, ওই জীবাণুর কারণেই ওর পাওয়ার আল্লাহ কমায় দেয়। ইন্ডিয়ান হারবাল খালেও ওর কাম হয় না। জোরে করে কথা কন না কেন? কথা কন না কেন? রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কথা বলেন। বিশ্বাস যদি না হয় আমার মাদ্রাসায় যাবেন, 7 বছরের বাচ্চা তার হাতে কায়দা দেওয়ার আগে, আমপারা দেওয়ার আগে তাকে পেশাব কিভাবে করা লাগবে হুজুর সের আগে শিখাই। একটু মনোযোগ দেবেন, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা বুকিং নিবার পারি না, হুজুর 24 ঘন্টার বুকিং নিয়েছে। বাইজিদ বোস্তামি 24 ঘন্টার টাকা 240 দিরহাম। ধরে বলেন কয় দিরহাম? মেয়ের হাতে বুঝা দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে। ঢোকার পরে আল্লাহ বাইজিদ এক টানে জায়নামাজ বিছাইছে। বাইজিদের কাছে 2টা পাওয়ার আছে। 1 নম্বর পাওয়ার হলো জায়নামাজ, আর 2 নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই? দেখেননি তো, খালি সংসদে পাঠা দেন। মুয়াজ্জিনক আজান দেওয়ার আগেই মুসল্লি হাজির হয়ে যাবে। কি মনে করতেছেন? ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে তোমাদের রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো? তো ছাত্ররা বলতে যে রাস্তার কুত্তা বলে, কুত্তে পৌঁছে দুর্গন্ধ হবে, এই জন্যে মানুষ যেন কষ্ট না পায় কুত্তাকে আমরা টাইনে টেনে একটা জায়গাত পুঁতে থুই। ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলেও এর চাইতে বেশি করা হবে না। কুত্তা যেমন গোসল করাও না, কুত্তা যেমন কাফনের কাপড় পরাও না, কুত্তা যেমন খাটনির নাও না, বেনামাজিকেও কাফনের কাপড় পরা যাবে না। যে অবস্থায় মরবে ওই অবস্থায় তাও দই লেগে কান্দর তোলা হবে না, টাইনে নিয়ে এসে একটা জায়গা পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। ধরে কথা কন না কেন? কথা কন। মসজিদের জন্য টাইট চাচ্ছে, মসজিদে 7 তলা বানাচ্ছে, 7 তলা বানায়। ওই লোকটার কাছে বলতে যে আমাকে মসজিদে টাইলস করবো কিন্তু 2 বস্তা সিমেন্ট লাগবে, আপনি 2টা বস্তা সিমেন্ট দেন, মসজিদে একটু টাইলস লাগাবো। ও তখন বলতে ভাই রে আমি খুবই বিপদে আছি ভাই,
আমার হাতত কোনো ঠেকা নাই, শালা 7 তলা বাড়ি বানাচ্ছে, যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি কোটি টাকাটা খরচ করে, আর মসজিদে 10টা টাকা চাইলে ওর টাকা বার হয় না। বেশক জাহান্নামী মানুষ, জোরে কোন কথা ঠিক কিনা? অবশ্যই জাহান্নামী। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। টাকা লিয়া কবরত যাবেন, যান, এমন মার দেওয়া দিবি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে, খারাপ মেয়ের ঘরে জায়নামাজ বিছাইছে, যেরকম সুলতান বলকি মাহিসুয়ার পরশুরামের রাজ্যে এসে জায়নামাজ বিছাইছে। জোরে কোন কি বিছাইছে? আপনার ঘটনা জানেন না? এই সুলতান বলকি মহিসুয়ার কার কাছে আইছিল? পরশুরাম। জোরে বলেন কার কাছে? বলেছিল ভাই কিছুই চাই না, খালি এই 2.5 হাত একটা জায়নামাজ বিছাবো, এই জায়গা কি দিবা না? তখন পরশুরাম মনে করছে হুজুর যখন 2.5 হাতের একটা জায়নামাজ বিছাবি কি হবে? আপনি জানেন জায়নামাজের পাওয়ার কি জানেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বাইজিদ বোস্তামি 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহকে বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি গোলামি করি কার? নামাজের মধ্যে। নামাজের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া সবচাইতে আগে কবুল হয়। আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে বিশাল লম্বা মোনাজাত করি। অনেক লোক আছে দেখবেন নামাজের মধ্যে ধরপড় করে মোনাজাত ধরে কান দিচ্ছে। আরে পাগলা, নামাজের সূরা ফাতিহাই হলো সবচাইতে বড় মোনাজাত। জোরে কোন কথা ঠিক কি না? বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। এই খারাপ মেয়ের কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে। এই যে মেয়ের ঘরে ঢুকছি আমি, আল্লাহ এই মেয়ের কারণে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি একটা যুবককে বলতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না, তারে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে, কিন্তু একজন বুঝাইতে সময় যাবে, আর একজন বুঝাবো কখন? এরকম 100 জন 200 জন যুবককে আমি কেমনে বুঝাবো? আমি কোনো যুবকের কাছে যাইনি। আল্লাহ আমি বাইজিদ হেড অফিসের মধ্যে ঢুকেছি। আপনারা বলেন তো হেড অফিস কি? আজকে আমাদের যুবক নষ্ট হওয়ার হেড অফিসের নাম হলো নারী। এই একটা নারী যদি ভালো হয়ে যায় সমস্ত যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে করে কথা কন না কেন? এক পরিমণি বাংলাদেশের হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করছে। এক পরিমণি ওই গামছা গাওয়ার ড্যান্স দেয়, আর আমাদের যুবকেরা কয় পরিমণি কি সুন্দরী, পরিমণি সুন্দরী। ও হলো জাহান্নামের কীট। যে সমস্ত নারীরা বেপরদা হয়ে সমাজের মধ্যে ঘুরে বেড়ায় এরা হলো জাহান্নামের পোকা। জোরে কোন কথা ঠিক কি না? জাহান্নামের পোকা। একটা মেয়ে ইচ্ছা করলে আপনাকে গোটা 16 যুবকদেরকে নষ্ট করে দেবে। একটা মেয়ে ইচ্ছা করলে রাতের ঘুম কাড়াই নিবি, সারাদিন মোবাইলে খালি মিস কল। কি এই জন্য হেড অফিস হলো নারী। নারী যদি ভালো হয় বাংলাদেশের প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য। মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি হতে বাধ্য হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মা যদি ভালো, সন্তান আল্লাহর ওলি। এ যারা সামনে বসে শুনতেছে এরকে মা ভালো, হ্যাঁ আসলে ভালো মা। আর যারা এই যে বাইরে ঘুরতেছে এরকে মতোই মা ভালো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাজারের সমস্ত যুবক ভালো হয়ে যাবে। এই জন্য আমি অন্য কোনো যুবকের কাছে না যাইয়া সরাসরি হেড অফিসে ঢুকছি। হেড অফিস আল্লাহ কার কাছে বলতেছে? ভালো করে দাও আল্লাহ। 2 রাকাত নামাজ শেষ করে বাইজিদ তাকায় দেখে মেয়েটা খালি শাস্তিছে, কারণ 240 দিরহাম পাশে 24 ঘন্টার বুকিং দিছে, সাজা লাগবে না। বাইজিদ কয় আল্লাহ নামাজ দিয়ে কাম হলো না। আমরা কিন্তু বহু দোয়া করছি, আল্লাহ তুমি সাইদি হুজুরকে মুক্তি দাও। আল্লাহ বহু দোয়া করিনি, নামাজ পড়ে পড়ে কোন করেননি, বহু দোয়া করছি, কাম হচ্ছে না। নামাজ পড়া কাম হবে না তো। আমাদের বাংলাদেশে নামাজ পড়া যত
দোয়া করেন, একটা দোয়া কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ কোরআনের এক জায়গাও নামাজ পড়ার কথা নেই, একটা জায়গাতে আপনি পারবেন না। কোনো জায়গায় আল্লাহ বলেছে ইকরাউস সালাত, নামাজ পড়ো, একটাও বলেন। যত জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে প্রত্যেক জায়গায় বলেছে নামাজ কায়েম করো। আপনারা কি নামাজ পড়ার কথা কোরআনে পাচ্ছেন? কথা কন না কেন? বারে হুজুরের কথাকে বিশ্বাস হচ্ছে না? নামাজ পড়ার কথা কি হাদিসে আছে? নাই। যত জায়গায় নামাজের কথা, প্রত্যেক জায়গায় নামাজ কায়েমের কথা বলা হয়েছে। এখন নামাজ কায়েম কিভাবে হবে? বদরুশীদের ওয়াজ দিয়ে হবে। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, এখানে আজকের এই মাহফিলে অনেক আল্লাহর বান্দা আছে যারা এখন পর্যন্ত মাগরিব এশা পড়েনি। কথা কন না কেন? বারে কথা কন না কেন? কারা কারা পড়েননি হাত তোলেন, কথা আমি বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। তো আমি এত বড় বেশরম না। কিন্তু যারা যারা মাগরিব এশা পড়েননি, আপনারা কি ফজর পড়বেন? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। যে লোকটা মাগরিব এসে পড়েনি ওই ফজর পড়বি না। মসজিদের টাইলস করে কাম হবি না, তো মসজিদ দোতলা করে কোনো কাম হবি না মুসল্লি যদি না হয়। জোরে কোন কথা, কথা কন না কেন ভাইজান? আমাকে হুজুর কিছু টাকা দেন হুজুর, আমরা মসজিদ দোতলা করতেছি। তা আলহামদুলিল্লাহ মসজিদ দোতলা করতেছে, ভালো কথা। তো হুজুর এত মুসল্লি হয়, জায়গা হয় না, এই জন্যই দোতলা। আচ্ছা ঠিক আছে, দোতলা করতেছে, মুসল্লির জায়গা হয় না দেখে। তো ফজরের খবর কি? যাই আমার কাছে দান লি বেড়াচ্ছে, ওই বলতেছে ফজরের খবর তো আমি জানি না, মুয়াজ্জিন জানে। ওই শালা নিজেও নামাজ পড়ে না, দেখছেন? ওই মসজিদ দোতলা করবে, আমার কাছে টাকা লি বেড়াচ্ছে। আমি বললাম ফজরের খবর কি? কই মুয়াজ্জিন জানে। তাই বললাম ভাই মুয়াজ্জিনের সাথে লেননি কেন? কলে সামনে আবার নামাজ আছে, তো আজান দেওয়া লাগবে। ঠিক মতো খবর না দিলে আমি দান করব না। পরে জানাইছে হুজুর ফজরে একাত কাতার হয়। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? হাটত গেছে। মাগরিবের খবর কি? আলুর দাম কমে গেছে হুজুর, বাজার দেখে আসে মন খারাপ। এশার খবর কি? ফজর আজ এশাও তাই। তোমার মসজিদের মধ্যে কয় কাতার? 9 কাতার। এক কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতে যে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগছে। আপনারা বলেন তো জুমার দিনে শেষে আসা আগে যায়, এরা মুসল্লি? এদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনার কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, একটু হা করবেন। নামাজের কথা বললে অনেক মুসলমানের মন খারাপ হয়, কিন্তু আপনি তো জানেন না রাসূল বলেছেন লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যে যুবকেরা আজকের এই মাহফিল করতেছে, আপনি খোঁজলে দেখেন মাহফিলের টেনশনে এদের নামাজ নাই। মাহফিলের টেনশন হুজুর, খুবই টেনশন হুজুর। কয়েকদিন আগে যে বৃষ্টি শুরু হলো, আমরা মনে করলাম আমাকে মাহফিলের সময় কি হয়, কি টেনশন, নামাজ পড়েনি। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। তাহলে আপনারা বলেন তো মসজিদের উন্নয়ন কি? টাইলস করা না মুসল্লি কালেকশন করা? আজকে টাকা কালেকশন, হুজুর টাকা কালেকশন করে দেবেন। টাকা কালেকশন লাগে, মুসল্লি কালেকশন করা লাগবে। এই শৌলা গ্রামের কারা কারা আছেন তারা একটা হাত তোলেন তো দেখি। এই গ্রামের যারা যারা ওয়াজ শুনতেছেন তারা একটা হাত তোলেন। আচ্ছা হাত নামান। যারা বাহির থেকে ওয়াজ শুনবার আছেন তারা একটা হাত তোলেন তো বাবা। আচ্ছা হাত নামান। কি এটা? কি সেটা? ওরাই তো কালু, যারা নামাজ পড়েন এরাই কালু। বাবা নিচে নামিস না রে, নামাজ পড়িস না। হ্যাঁ, মসজিদের উন্নয়ন করবার চাস? মসজিদের উন্নয়ন মানে কি? বাইজিদ বোস্তামি দেখলেন, কাম হলো না, মনে আছে না ভুলে গেছেন?
নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকারি করছে, ওই খালি শাস্তিছে। তো শাসা কি লক্ষণ ভালো? আল্লাহ রাসূল একদিন ফাতেমার ঘরের মধ্যে দেখে, তখন ফাতেমার বয়স হলো মাত্র 9 বছর। ধরে কোন কয় বছর? হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। 9 বছরের একটা ছোট্ট মেয়ে 2 হাতের 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখার সাথে সাথে নবী আর ঘরে ঢুকলেন না। নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না, বাইরে গেল, কারণ কি? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখের পানি পড়া দেখে ফাতেমা অসৃষ্ট হয়ে বললেন, বাবা আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটিতে ফাইলা দিলেন। যেই মাত্র চুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে যখন জামাটের পকেটের মধ্যে ঢুকাইলেন, ফাতেমা বলতেছে, বাবা যেই চুরি হাতে দিলে আপনি কানলেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে মা। শুধু চুরি নয়, একদিন তোমার নাকে নাকফুল পরাই দিব, একদিন তোমার কানে কানের দুল পরাই দিব, একদিন তোমার গলাত মালা পরাই দিব। ফাতেমা বললেন, কবে? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ফাতেমা শোনে না, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য নারীদের সাজা চলবে না। কথা জোরে কন। আপনার বউ সাজবি কার জন্যে? আপনার জন্য না বিয়ের জন্যে? তো বিয়ে আজকে আসতেছে, আজকে নতুন কাপড় পরেছে কেন? আজকে বিয়ে আসতেছে, আপনার বউ নতুন কাপড় পরলো কার জন্যে? দেখেন না, দেখেন না আপনার বউ কখন সাজে? যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন সাজবি। কে সাজতেছে কেন? তুমি জানো না গৌমুখ জায়গায় যাবো? হায় হাই রে, আমি তোমার স্বামী, আমার সামনে সব পুরাতন কাপড় পরা থাকো, আর যখন কোনো জায়গায় যাও তখন নতুন কাপড় পরো। তখন বউ কোনার ঘুরতে দেখে, বুড়ের আবার সাজ জাগিছে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো কে? জোরে বলেন কে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটা খালি সাজতেছে, সঙ্গে সঙ্গে বাইজিদ দেখলো এখন নামাজ দিয়ে কাম হবে না, এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি? জোরে কন। হ্যাঁ, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে 3টা পুরস্কার দিবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচিয়ে দিতে। এর সঙ্গে আরো 2টা পুরস্কার হলো, এই ভাই এই নামাজের ওয়াজ শুনবেন আপনারা। বাইজিদ বুস্তামি দেখতেছে সমাজের মধ্যে নামাজ কায়েম নাই, কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে না নাই? যখন আছে না নাই? ওই খারাপ মেয়েটার সামনে আল্লাহর বাইজিদ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন, চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে। আল্লাহ 2টা পাওয়ার নিয়ে এই খারাপ মেয়ের ঘরে ঢুকেছি। একটা হলো জায়নামাজ, জায়নামাজের কাম শেষ। আর একটা পাওয়ার আছে, আমার দিকে তাকায় দেখেন, বাংলাদেশ আর কয়টা পাওয়ার আছে? ভাই রে, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআনের কি পাওয়ার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন। আল্লাহ, নামাজ দিয়ে কাম হয় নাই, কোরআন দিয়ে যদি না হয় তাহলে সব পাওয়ার শেষ হয়ে যাবে। বাংলাদেশের সমস্ত মুসলমান এই মুহূর্তে একটা জিনিসকে টার্গেট করে চলতেছে, যার নাম হলো আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ কোরআন পড়তেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ। কিছুক্ষণ পর কোরআন পড়ার পরে বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটা সরাসরি এরকম তাকান হবে না, বুঝলেন? কোনো পর নারীর দিকে যদি আপনি তাকাবার চান, অ্যাঙ্গেলে তাকাবেন। কোরআন শরীফ পড়তেছে আর অ্যাঙ্গেলে তাকায় দেখতেছে, মাথার ঘোমটা দিছে। এতক্ষণ পর্যন্ত মেয়েটা নামাজ পড়া অবস্থায় অ্যাঙ্গেলে দেখছে, সাজিচ্ছে। এবার কোরআন তেলাওয়াত শুনে কি দিছে? আচ্ছা আপনার বলেন তো, মাথার যদি ঘোমটা দেয় আপনাদের কি মনে হচ্ছে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয়
যে তোমার বাবা আল্লাহর নবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা আপনি কি করেন? আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, সাইদুল আম্বিয়া, সাইদুল মুরসালিন, আর এই নবীর মেয়ে হয়ে আল্লাহ আমাকে জান্নাত দিবে না? আল্লাহ রাসূল 2 ধাপ উঠে গিয়ে ফাতেমার হাত ধরে একটা চুমা দিয়ে বললেন, মা এই চিন্তা তোমার ভুল। তুমি কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্বনবী হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের মধ্যে পানি। বাবা তাহলে জান্নাতের আমল করে যদি জান্নাতে যাইতে হয়, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করা লাগবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত, 5 কথা কয় না 5, এবার আপনারা কন না কেন? ওয়াক্ত মানে কি? 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5টা সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রাসূল বলেন, ফাতেমা 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। আমার কথা কি বুঝতে পারলেন? মেয়েদেরকে রাসূল বলতেছেন স্বামীর খেদমত সবসময় করা লাগবে না। বর্তমানে আলুর যে দাম কম, এখন যদি রাত্রেবেলা বউ খেদমত করবার চাই, স্বামী কয় যে কয়টা বস্তা থুতি রে ভাই, 50-100 টাকা করে দিবার চাই, তার মধ্যে এসে খুঁতখুত করতেছে। মনের মধ্যে শান্তি না হলে ওই জায়গার শান্তি হয়। এই জন্যে অতি ভক্তি, ধরে কেন অতি ভক্তি। রাসূল বলেছেন সবসময় স্বামীর খেদমত করা লাগবে না, স্বামী যদি খেদমত চায় তখন খেদমত করবা। যদি আপনাদের বউ দেখেন কোনোদিন আপনাকে খেদমত করবার আছে, কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, স্বামী কয় কে গো কারেন্ট গেছে? কয় না, ওই ফ্যান যদি আপনাকে শান্তি দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছি। কিছুক্ষণ পরে 1 হাতে বাতাস করে 1 হাতে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ রে, তুমি এত খেদমত করো। বউ বলে আপনার পায়ের তলে আমার জান্নাত, খেদমত না করলে জান্নাত পাবো? সমানে খেদমত করে। স্বামী এক সময় 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এই বউ জান্নাত দিও আল্লাহ। বউ বলতেছে হবে না, হবে না। স্বামী কয় হবে না মানে আমি দোয়া করতেছি। তুমি যতই দোয়া করো তোমার সঙ্গে জান্নাতে থাকা আমার হবে না। স্বামী কয় কেন? বলে জান্নাতে না থাকার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মাও। তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন লেগে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতে থাকার চাও তাহলে তোমার বাপ মা বাদ দেওয়া লাগবে, আর তোমার বাপ মাকে বাদ দিয়ে যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাতে থাকা হবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কি করবা কও? তোমার বাপ মাও বাদ দিবা হামাক লিবা, না হামাক বাদ দিয়ে তোমার বাপ মাও লিবা? তুমি কোনটা করবা কও? তোর স্বামী চিন্তা করে কি করি রে, কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি। বাম কান্দে ফেরা শয়তান, কোনটা ধরি কোনটা ছাড়ি? যেটি বাপ মায়ের কথা আছে সেটি বইয়ের কথা আলাই যাবি না। কোনটা ধরি কোনটা ছাড়ি এই চিন্তা করাই যাবে না তো, তুই বউ বাদ দে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বউ বাদ দে। আল্লাহর কোরআন বলতেছে, আমার কথা না। বউ বাদ দে, সকালে বাদ দিব, বিকালে বিয়ে করব। বউ যদি মরে যায় তোর কোনো টেনশন নাই, আর একটা বিয়ে করব। কিন্তু বাপ মা যদি মরে যায় তুই বল বাপ মা পাবো? তখন না রে, বাপ মা মরলে তো বাপ মা পাওয়া যাবি না। তাহলে যেটা মরলে পাওয়া যাবে না সেটা ধর, আর যেটা মরলে পাওয়া যাবি সেটার পাশে ঘুরিস কে? বউ বাদ দে। যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে, এই বউ নিয়ে সংসার করলে তোকে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কথা কর না কেন ভাইজান? তখন লাভ দিয়ে উঠছে। বউ কয় কি হয়েছে গো, কি করবে, সিদ্ধান্ত কি নিলে? সিদ্ধান্ত লিছি 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। 3 চাকার অটো ভ্যান না, 3 তালাকের গাড়ি। তোর ব্যাগটা গুছালে বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে পাও ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো। আজকাল আপনারা অনেকেই বইয়ের কথা শুনে বাপ মায়ের মনে কষ্ট দেন। আপনি জানেন বাপ মা যদি কষ্ট পায়, আপনি যত বড় হাজি হন, পরেজগার হন, নামাজি হন, আপনি জান্নাতে যাবার পারবেন না। বাপ মায়ের সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আর অ্যাঙ্গেলে তাকায় দেখে কি দিছে, মনে ভুলে গেছেন।
ঘোমটা দিছে। আর সেই ঘোমটার কথা বলতে গিয়ে আমি ফাতেমার কথা বলতেছি। রাসূল বললেন, ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা, তার কোনো ওয়াক্ত নেই। খুব খেয়াল করবেন, ওয়াক্ত মানে কি? সময় নাই। সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই, এটা সব সময়। আজকে আমাদের বাংলাদেশে মেয়েদের পর্দা কখন হয়? আমার কাহালুতে, এটা তো শিবগঞ্জ, আমার কাহালুতে কোনো মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড় দেয়। আপনাকে এই শৌলার খবর কি? 5টা দেয় না? 5টা দিয়ে আবার খাটনি কি, খাটনি চাদর দিয়ে ঢাকরে। মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই। আচ্ছা, মেয়ে মানুষের লাশ দেখা যায় নাই না জেতা দেখা যায় নাই? ফতুয়া কি দিছে? মেয়েদের লাশ দেখা যায় নাই, চাদর দিয়ে ঢেকে থছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আল্লাহ, যে মেয়েটা জীবিত অবস্থায় পাড়ার সব লোক দেখলো, মরার পরে 5 কাপড় দিয়ে আর খাটনি আবার চাদর দিয়ে ঢাকলো। আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে। আপনার বলেন, আপনাদের যার বউকে গোটা পাড়ার সব পুরুষ দেখেছে, এরে 5 কাপড় লয়, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না, 5 কোটি কাপড় দিয়েও কাম হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলেন, ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা সবসময়। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়া দিল। যেই ঘোমটা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, ঘোমটা দিলে কারণ কি? বলে, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। রাসূল বললেন, আমিন। মেয়ে বলতেছে, এই মুহূর্তে আমি কার মধ্যে ঢুকলাম? আল্লাহ রাসূল বলেন, আমিন। আচ্ছা, একজন দোয়া করতেছে, চাচ্ছে, আর রাসূল যদি আমিন কয়, এটা কবুল হবে না? কত পার্সেন্ট? 100%। আল্লাহ রাসূল চলে গেছেন। কয়েকদিন পরে আল্লাহ জানায়, বলতেছে, হাবিব, আপনার মেয়ে পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, সাইদাতুন নিসাই আহলাল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী। আপনারা বলেন তো, ফাতেমা, আমি আপনাদের ওয়াজ শুনেছি, দুধারে ওয়াজ শুনছেন, মা ফাতেমা কখন মারা গেছে? দিনের বেলা না রাতের বেলা? এ সবাই কন না কেন, দিনে না রাতে? স্বামীর কাছে 3টা ওসিয়ত করেছিল। 1 নম্বর ওসিয়ত হলো, রাতের অন্ধকারে খালি পর্দার মধ্যে মারা গেলে হবে না, রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর ওসিয়ত হলো, আমার লাশটা খাটনির উপরে তুলবেন না। আলী বললেন, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজায় হাজার হাজার মানুষ হবে, দোয়া করবে। ফাতেমা বললেন, 1 লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, এই ফাতেমার জন্য জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এই হক কথাটা এখন তো কার কাছে? আর আমাকে একটা লব উল্টা কি কয়, খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। পাড়ার মধ্যে খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের বলতেছে, মা, গোটা পাড়া না, গোটা দুনিয়ার লোক যদি আপনাকে ভালো কয়, আপনি ভালো হতে পারবেন না যতক্ষণ স্বামী ভালো না বলবে। জোরে করে কথা কন না কেন ভাইজান? আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখেছি, বর্তমান 4 জন পুরুষ খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে নাই। আল্লাহর নবী, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী, আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো আল্লাহর বান্দা হযরত আলী চোখের পানি বের করে পাগলের মতন কাঁদতেছে। ফাতেমা বলে, স্বামী গো, মৃত্যুর কথা শুনে এমন করে কাঁদবেন না, কারণ মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ কোরআনে বলেছেন, যাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর চাইতে সত্য আর কিছুই না। এখানে যত মানুষ বসে আছেন, আপনার বলেন তো, এমন কোনো ব্যক্তি আপনার বলতে পারেন যেখান থেকে আমি বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে? একটা লোক বলেন, হুজুর আমার বাড়ি এটি, হুজুর আমি যাচ্ছি। কোন খালি কোন?
তো বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, বাড়ি যাওয়ার মতন আমাদের গ্যারান্টি নেই, তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা চাইলে আপনার দেন না কেন? বাইজিদ বোস্তামি তাকায় দেখে মেয়েটা সাইদা গুজদা বাদ দিয়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামের পিছনে বসে গেছে। বাইজিদ বোস্তামে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন, মা তুমি এমন ভাই ঘোমটা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আমি আপনাকে জানি না, চিনি না, কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ। ভালো মানুষ যদি না হয় তাহলে 24 ঘন্টার বুকিং দিয়ে আপনি ঘরের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢোকার পরে আপনি জায়নামাজ বিছিয়ে আমার জন্য দোয়া করলেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত শুনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না, কারণ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। আপনি তো জানেন না, আল্লাহর ওলি আপনি জানেন, আমার নানি হলো পতিতা, আমার মাও পতিতা, আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি। আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে। বাইজিদ বসতে বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু আল্লাহ পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। মেয়েটা বলতেছে, তাহলে আপনি আমারে তওবা করান। বাইজিদ বুস্তামি তওবা পড়াচ্ছেন মেয়েটাকে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাইজিদ বুস্তামি তওবা করানোর পরে কলেমা শাহাদাত যখন পড়ালেন, তাকায় দেখে মেয়েটা আর ঘরের মধ্যে নাই। ঘর থেকে ব্যাক ডোর দিয়ে পিছনের দরজা দিয়ে মেয়েটা বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে যুবকেরা মুরব্বীদের নিয়ে ঘরের দরজায় হাজির। সমস্ত মুরব্বী বলতেছে, আল্লাহর ওলি বলে সমাজের মধ্যে পরিচয় দেয়, আর সে আল্লাহর ওলি একটা পতিতার ঘরে ঢুকছে। আজকে আমরা বাইজিদকে ওই খারাপ মেয়ের সঙ্গে বিয়ে দিব। সমস্ত মানুষ যখন দরজায় মিছিল করতেছে, বাইজিদ তুমি বের হও, ওই খারাপ মেয়ের সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিব। সবাই যখন চিল্লাচিল্লি করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরের দরজা খুলে ফেলেছে। যেই দরজা খুলেছে, 3-4টা যুবক ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে পতিতার কোনো গন্ধ নাই, মেশকাম্বরের সুগন্ধ সুবাসিত হচ্ছে। যুবকেরা বলে, নাই রে, এ নাই রে, ঘরের মধ্যে নাই রে। তো ঘরের মধ্যে কি দেখলা? বলে ঘরের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের আলো জ্বলে, সেই ঘরে কোনোদিন অন্ধকার থাকতে পারে? সমস্ত মুরব্বী বাইজিদকে বললেন, হুজুর তাহলে মেয়েটা কোথায় গেল? মেয়েটা তাহলে গেল কোথায়? বাইজিদ বললেন, মেয়েটা হেদায়েতের আলো নিয়ে আল্লাহর পথে তওবা করে ফিরে এসে চলে গেছে বাতিল অন্ধকার ছেড়ে। জোরে কান সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি চলে আসলেন দরবারে। মুরিদরা কয়, হুজুর খবর কি? তোরকে মতো নাউজুবিল্লাহর মুরিদ আমার দরকার নেই, যা। আজকে বাংলাদেশে নাউজুবিল্লাহ বেশি, খাড়া হয়ে পেশাব করতেছে, উঠে কিছু না খোয়া ওই মসজিদের বারান্দায় বলতেছে, অমুকের বেটা দাঁড়ায় পেশাব করে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একটা মুরব্বী কয়, ঠিকই তো তাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যাই শোনে নাউজুবিল্লাহ। আপনি 100 মুনসুল্লি যদি নাউজুবিল্লাহ কন, অক বসাবার পারবেন? কন অক বসার পারেন? অক বসাবার গেলে কি করা লাগবে? মসজিদের বারান্দাত গেলে হবে না ভাই, ওরই পাশে যাওয়া লাগবি। বিড়াল যেমন ইন্দুর ধরবার চাই, চুপ 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 করে যাওয়ার পিছনে যায়, নাউজুবিল্লাহ। ওই এত দূরে সেন্ট আনবি, চামড়া আটকে যাবি। তোর এখন কথা ঠিক না, জাগা মতো বাড়ি দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।